নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক। এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের, শুনলে বেশ খানিকটা অবাকই হবেন, কারণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা সারা ভারত জুড়ে হয় ইউপিএসসি এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যে পরীক্ষার ফুল ফর্ম, সেই পরীক্ষা কিন্তু সারা বিশ্বের চাকরি পাওয়ার যে পরীক্ষা তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এবং খুব কঠিন পরীক্ষা হিসেবেই আমাদের কাছে পরিচিত। লাখ লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দেয় প্রত্যেক বছর এই ইউপিএসসি পরীক্ষা। আর সেই পরীক্ষা ঘিরে কিন্তু এবারে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য এবং সেই পরীক্ষায় পাশ করা একজন আইএএস অফিসার, আবারও বলছি ইউপিএসসি পরীক্ষায় পাশ করা একজন আইএএস অফিসার সদ্য যিনি প্রভিশনারি হিসেবে একজন কাজ করছেন এবং তার বিরুদ্ধেই কিন্তু উঠে এলো দুর্নীতির অভিযোগ। কি সেই অভিযোগ জানাবো আপনাদের অবশ্যই, কিন্তু তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। 2023 আইএএস পরীক্ষা অর্থাৎ ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে কিন্তু আইএএস হিসেবে নির্বাচিত হয়েছিলেন মহারাষ্ট্র থেকে পূজা খিতকার এবং সেই পূজা খিতকার কিন্তু একজন সফল আইএএস হিসেবে তিনি কাজ করছেন স্বভাবতই, এবং এখন কিন্তু তিনি প্রভিশনারি হিসেবে কাজ করছেন। প্রভিশনারি আইএএস অফিসার হিসেবে মহারাষ্ট্রের পুনেতে তিনি কর্মরত ছিলেন ডেপুটি কালেক্টর হিসেবে, অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে, এবং সেই জায়গা থেকেই কিন্তু তার বিরুদ্ধে উঠে এলো একাধিক দুর্নীতির অভিযোগ। এমনকি তিনি যে আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেখানেও দুর্নীতির অভিযোগ উঠে এলো। তার বিরুদ্ধে প্রাথমিক যে অভিযোগ, তিনি আইএএস পরীক্ষায় পাশ করার পর আইএএস হিসেবে যে চাকরি করছেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু উঠে আসছে তিনি জাল সার্টিফিকেট দিয়েছিলেন এবং পরীক্ষায় বসার ক্ষেত্রে তিনি জাল পদ্ধতিতে তিনি ফিজিক্যালি ডিসেবল অর্থাৎ চোখে তিনি কম দেখতে পান এমন একটি সার্টিফিকেট বের করেছিলেন, মেডিকেল সার্টিফিকেট, এবং তার ভিত্তিতে তিনি ইউপিএসসি পরীক্ষায় অ্যাপ্লাই করেছিলেন এবং পরবর্তীতে আইএএস হিসেবে উত্তীর্ণ হন। সুতরাং পরবর্তীতে তার যে চালচলন তা নিয়েও কিন্তু অত্যন্ত গুরুতর কিছু অভিযোগ উঠেছে এবং তিনি কিন্তু নিজে অত্যন্ত বিলাসবহুল একটি গাড়ি ব্যবহার করেন এবং শুধু তাই নয়, সেই বিলাসবহুল গাড়ির ওপরে কিন্তু তিনি নীল এবং লাল রঙের হুটার লাগিয়ে ঘুরে বেড়ান, যা কিন্তু ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো আধিকারিক সরকারের অনুমতি না নিয়ে করতে পারে না। সুতরাং সেই জায়গা থেকেই কিন্তু তার বিলাসবহুল গাড়ির ওপরে এই ধরনের নীল রঙের বাতি এবং লাল রঙের বাতি কিন্তু সবারই নজর কেড়েছিল এবং সেখান থেকেই কোথাও গিয়ে একটা অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, দুর্নীতির অভিযোগ। তারপর কিন্তু দেখা গেল সেখানে কেঁচো খুঁড়তে কেউটে বেরোলো। তিনি যেখানে অ্যাপ্লাই করেছিলেন ইউপিএসসি পরীক্ষার সময় তিনি ফিজিক্যালি ডিসেবলড অর্থাৎ তিনি কিন্তু শারীরিক প্রতিবন্ধী হিসেবে অ্যাপ্লাই করেছিলেন, তিনি চোখে কম দেখেন এমন মেডিকেল সার্টিফিকেট তিনি ইস্যু করেছিলেন এবং সেই জায়গা থেকে তিনি পরীক্ষায় বসেছিলেন। তার অবশ্যই মার্কসের দিক থেকে বেশ কিছুটা সুবিধা হয়েছিল পাশ করার ক্ষেত্রে আইএএস, এবং সেই জায়গা থেকে আইএএস পরীক্ষায় পাশ করার পর তিনি অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে তিনি কাজ করছিলেন মহারাষ্ট্রের পুনেতে। বর্তমানে এই অভিযোগ ওঠার পরে কিন্তু তাকে ইমিডিয়েটলি বদলি করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে এবং তিনি কিন্তু এখন অন্য জেলার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে কাজ করছেন। কিন্তু প্রশ্ন সেখানেই যে এই অভিযোগ, এই গুরুতর অভিযোগ যে প্রভিশনারি আইএএস অফিসারের বিরুদ্ধে উঠছে, সেই প্রভিশনারি আইএএস অফিসার কিভাবে তার হোম টাউনে তিনি কর্মরত থাকলেন। প্রভিশনারি যখন আইএএস তিনি অর্থাৎ চাকরি জীবনের শুরুর দিকে এমন সুযোগ সুবিধা তাকে কে পাইয়ে দিল বা কে করিয়ে দিল? প্রসঙ্গত বলে রাখা দরকার যে এই পূজা খিতকার যার বিরুদ্ধে এখানে অভিযোগ, তার বাবা কিন্তু এবারেও লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে সামগ্রিক ব্যাপারটা যে খুব একটা স্বচ্ছ এবং সাধারণ বাড়ির একজন মেয়ে হিসেবে তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন তা কিন্তু নয়, এবং অবশ্যই রাজনীতির কোথাও না কোথাও গন্ধ পাচ্ছে কিন্তু রাজনৈতিক মহল। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে আইএএস অফিসার হিসাবে পূজা খিতকারকে কোনো রকম কোনো বিচার বিভাগীয় তদন্তের মুখোমুখি পড়তে হয় কিনা। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে একজন আইএএস অফিসার যখন
চাকরি পান তখন তার মাইনে মোটামুটি কিন্তু 1 লক্ষ টাকার কাছাকাছি থাকে। নানান ধরনের ডিএ থেকে শুরু করে এইচআরএ থেকে শুরু করে নানান ভাতা সহ তার মাইনে কিন্তু কাছাকাছি 1 লক্ষ টাকার হয়। এবং শেষ যখন তিনি রিটায়ার করেন অর্থাৎ 60 বছরের কাছাকাছি গিয়ে সেই আইএএস বা আইপিএস অফিসার তাদের কিন্তু মাইনে হয় 2.5 লক্ষ টাকার কাছাকাছি মাসিক। এবং সেই জায়গা থেকে কিন্তু নানান সুযোগ সুবিধা তার সঙ্গে থাকে। এছাড়াও নানান সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে একজন আইএএস অফিসার বা আইপিএস অফিসার ভোগ করেন, যেমন সরকারি বাড়ি থেকে সরকারি বাংলো বা সরকারি গাড়ি সমস্তটাই কিন্তু তার ক্ষেত্রে ফ্রি হয় এবং সরকার প্রোভাইড করে। এই ধরনের একটা প্রেস্টিজিয়াস পরীক্ষায় কিন্তু প্রতি বছর লাখ লাখ পরীক্ষার্থী তাদের জীবনে ভবিষ্যৎকে নির্ধারিত করার জন্য ঝাঁপিয়ে পড়েন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কিন্তু এই আইপিএস পরীক্ষা বা এই আইএএস পরীক্ষার জন্য হাজার হাজার ছাত্রছাত্রী বহুদিন ধরে চেষ্টা করেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে দেশের সর্বোচ্চ পরীক্ষা বলা হয় ইউপিএসসি পরীক্ষাকে, সেই পরীক্ষাকে কেন্দ্র করে যখন অভিযোগ উঠছে এবং কয়েকদিন আগেই নিট এবং নেটের মতন পরীক্ষা যখন বাতিল হয়েছে তখন কিন্তু আবারও চাঞ্চল্যকর এই অভিযোগ একজন আইএএস অফিসার কিভাবে এতটা দুর্নীতিগ্রস্ত অবস্থায় চাকরি পেতে পারেন এবং তা সবার চোখ এড়িয়ে যায় তা কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে। আমরা দেখব যে পরবর্তীতে এই ঘটনা কোন দিকে এগোয় এবং সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।